রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনা গেলাম, মদিনা যখন গেলা যাওয়ার পরে যে একটা মসজিদ বানাইছেন, যে প্রথম যে মসজিদ বানানি হইল সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এত সুন্দর একটা মসজিদ বাবা গেলে দেখতে হইবা। সেই মসজিদের মধ্যে গিয়ে নামাজ 2 রাকাত পড়িলে এক মকবুল উমরা হজের সওয়াব বান্দাদের আমল নামায় আল্লাহ দান করেন। সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন, মসজিদে কুবার একজন ইমাম আসলা, যে ইমাম সাহেব নামাজ পড়িতে সময়, জামাতের সহিত নামাজ পড়াইতে সময় হর হালত হর রাকাত খালি সূরা ইখলাস সূরা দি নামাজ পড়াইতাম। সাউন্ড বক্স আর খায় না মাত বুঝে ঠানের কম সাউন্ড বক্স তোরা খাইলে ভালো আসলো হয় আগ কগুন মাটিতে আমি আরাম পাইয়ান না বুঝে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। মসজিদে কুবার একজন ইমাম আসলা, নামাজ পড়াইতে সময় হর রাকাত খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়াইতে। আপনার আর গ্রামের মসজিদের যে কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়াইতে সময় যদি হর রাকাত 1 সূরা দিয়ে খালি নামাজ পড়ায়, মুক্তদি আপনার কিছু গুণা লাগি যাইতে পারে, লাগবই না না। প্রত্যেক শুক্রবারে যদি ইমাম সাহেব সাব্বিহ ইসমার আর হাল আতাকা সূরা দিয়ে জুমার নামাজ পড়ায়, আসল সুন্নতি কিরাত, এই 2টা সূরা মানে কিরাত দিয়ে নামাজ পড়া নিল গে সুন্নত, আল্লাহর রাসূলে পড়াইছেন। আর অনেক একদিন তাফসীরে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন হযরত আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন, সূরা জুমা দিয়ে আল্লাহর রাসূলে আর সূরা মুনাফিকুন দিয়া 2টা সূরা দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন। এর লাগি এই 2টা সূরা দিয়ে জুমার নামাজ পড়া নিয়ে আবার সুন্নতি কিরাত। এখন কোন সময় যদি কোনো ইমাম সাহেব সূরা জুমা ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন দিয়ে যদি নামাজ 1-2-3 জুমা পড়ায়, তে পিছন খালি হয়ে যাবে, সব খালি হয়ে যাবে। বর্তমান কোন সময় আর কইবা আর না হয় মেসাব বিদায় করো, মেসাব যেমনে শুরু করার কুরআন খতম করিলেন মনে হয়, আর নাইলে আমরা যাই আর কি উত্তর মস্ত ইনওয়াদ আর আলাম না শাহ লাগা হয়ে যায়। কইবাই না কইছা বর্তমানে খালি পাঠ্যির দরকার নাই, খালি সংখ্যা বইতো, খালি সংখ্যা বইতো। হাসা ওইটা সুন্নতি কিরাত মেসা বলে পড়াইলে জবর হয়ে যাব মানুষের। বর্তমান ওটার লাগে মেসা বলে পড়াই না, মেসা বলে মক্তদির বা খেয়াল রাখতে ইমাম বলে যে মক্তদির কষ্ট নিয়ে লাগি বাড়তি কিরাত দিয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেব বলে সূরাগুলা দান করিয়া সাব্বিহ ইসমা হাল আতাকা বা ইউসাব্বিহু লিল্লাহ আর মুনাফিকুন দি পড়াই না বদলাই। বাহরুর রাহি সেই কিতাবের মধ্যে লেখছেন জুমার নামাজ, ঈদের নামাজ যদি বারবার যদি এই সূরাগুলা দিয়ে কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, তাহলে মানুষের ধারণা হয়ে যাব মনে হয় জুমার নামাজ ঈদের নামাজও ও সূরা গুন্দি নামাজ পড়াইতে লাগে। এর লাগে ইমাম সাহেব বলে বদলাইয়া বদলাইয়া কোরআন শরীফ তাকি কিরাত পড়ন। সূরা বদলাই না মাঝে মাঝে বদলায়। আজকে খুব বেশি গরম, 38 ডিগ্রি, ফেনে কাবার দেন না ইমাম সাহেব ইন্না আনজালনা আর আপনার ইন্না অতয়না দি পড়াইছেন জুমার নামাজ, ওইব কোনো অসুবিধা নেই, নামাজ ওইব অসুবিধা না, কারণ মুক্তদির বা হাল করা লাগে বাড়তি কিরাত আদা করছেন। এতে সব জুমাত ইন্না আনজালনা আইতো না, বুঝাইছেন। এখন ওইব শুনিয়া যদি কইন বাদে ইমাম সাহেব বাড়তি কিরাত তো ওইব শুনলাম যে আপনি লম্বা একদিন বলেন চার যদি করে দেন, জি না লম্বা কিরাত পড়া লাগবে, সুন্নতি কিরাত পড়া হইতো সমাজ কম জুমার নামাজও ফজরের নামাজও সমাজ কম 40 আয়াত দি নামাজ যদি কোনো ইমাম সাহেব পড়ায়, এক কিতাবত দেখলাম লেখা মুস্তাহাব, একটা মুস্তাহাব আদায়। এখন আমরা কইবা এই মুস্তাহাবর হাম নাই, আমরা তারাবির নামাজও ইমাম সাহেবের সুবহানাল্লাহ পড়তে দিই না, ইয়া আল্লাহ মেসাব আল্লাহু আকবার হইয়া শুরু করি তাইনো আর রেস্ট লন কিতাব হলো যদি কোন উপায় আছে সুবহানাল্লাহ পড়া মুস্তাহাব না নি, মুস্তাহাব ইমাম সাহেব পড়িতা আপনিও পড়িতা, কারণ পড়লে বালা সওয়াব অংশীদার হইলা। খালি সাড়ন যদি বাদে আদত হয়ে যাব অন্য অক্ত বাদে এগো ছাড়ি দিব,
যার জন্য বিশেষ করিয়া মসজিদের দুবার ইমাম সাহেব যেই আসলা হর রাখাত কুল ওয়াল্লাহ সূরা দি খালি তাই নামাজ পড়ায় মহল্লার মুক্তাদি হলে এতরাজ করলা কইলা ও ইমাম সাহেব আপনি কুল ওয়াল্লাহটা ছাড়ি দেন। ইমাম সাহেবের জন্য এতরাজ করার কারণে ইমাম সাহেব লগে লগে মহল্লা ছাড়িয়া মসজিদরা ছাড়িয়া তাই গুছা করিয়া গেলা গিয়া মহল্লার সারা মানুষ গেছেন রাসূলুল্লাহর খেদমত। তখন রাসূলুল্লাহ মদিনার জমিনে ছিলা গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমরার মসজিদের ইমাম সাহেব গেছেন গিয়া আমরারে ছাড়িয়া একজন ইমাম তো দরকার। বলে হেনে গেলা বলে ইমাম সাহেব গুছা করিলাইছেন খালি নামাজও খালি বারবার খালি কুল ওয়াল্লাহ সূরা দি খালি তাই নামাজ পড়ায়। বলে আসানি ইমাম সাহেবরে খবর দিয়ে আল্লাহর রাসূলে আনছো আনার পরে কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুল ওয়াল্লাহ সূরা দি নামাজ খালি পড়াও তার কারণটা কি? ইমাম সাহেব উত্তর দিন আল্লাহর রাসূলকে জানান ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি অন্তর দিয়ে আমি বালা ভাই দিল দিয়া বালা ভাই বলে কেনে? বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি প্রশংসা আল্লাহর খালি সিফত তারিফ। হাসাও তো সূরা ইখলাসের মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ। আল্লাহ এক আল্লাহর খেও নাই খালি আল্লাহর খেওর আওলাদ নাই খেও তাই খেওর আওলাদ নাই তান তাকি কোনো আওলাদ নাই আল্লাহ খেওর মুহতাজ নাই আল্লাহ খেওর মুতাওয়াক্কি নাই ওগুলা খালি আল্লাহর মাত গতিকে আমি খুব বেশি বালা পাই সূরা ইখলাস সূরাটারে আমি বেশ করিয়া তিলাওয়াত করি নামাজও। আল্লাহর রাসূলের নিষেধ করছেন না তাফসীরও দেখলাম বাবা রাসূলুল্লাহ ফরমাইলা ও ইমাম সাহেব তুমি যদি এই সূরাটারে মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাত নিব। সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাস ব্যাপারে একটা হাদিস আছে ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি প্রশ্ন করলা সওয়াল করলা আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলা ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবথেকে কুল ওয়াল্লাহ সূরাটারে মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমায় ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ ও আল্লাহর রাসূল ফরমায় ও বান্দা তুমি যদি সূরাটারে মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। মাত বুঝা যায়নি জি এর লাগি একটা সূরারে মহব্বত করলে সূরায় জান্নাত দাখিল করব রাসূলুল্লাহর মান রাসূলুল্লাহর ফরমান ইনার কোনো শক সন্দেহ আছে নি জি না। তে পূর্ণ কোরআনকে যদি আমরা শ্রদ্ধা করি সম্মান করি মায়া করি তে আমরা পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরারে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব কিনা করব। মিশকাত শরীফে আছে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব। আরেকটা কইলে কোয়ার পরে আমি মসজিদের গুরুত্ব আমি যাইয়ার গিয়ে দেখো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী যার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে তবুকর ময়দান যে জায়গা তবুকর লড়াই হইছিল বাবা আমরা নিজে গিয়া দেখি আইছি একটা জায়গার মধ্যে পাথরের মধ্যে লাল চিহ্নিত শুনিয়া আমরা খাদিম বলে কইলা তবুকর লড়াই যে যুদ্ধ হইছিল রক্তর দাগ আজ পর্যন্ত পাথরের মধ্যে বিদ্যমান। তবুকর লড়াই যে জায়গা তৈছে গেলে দেখবা কোনদিন গেলে দেখবা ইনো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক সুন্দর করিয়া জালি দিয়ে বেরিয়া রাখছে জালি দিয়ে বেরিয়া রাখছে। আমরা দেশের কিছু মানুষ আছেন এটা একবারে বেশি ওভারটেক করি নাই বুঝাইছেন। মক্কাত রইলাম কোনো কোনো পুলিশরা তো গল্লাই দেখলাম না মক্কাত মদিনাত গিয়ে দেখি রিয়াদ আপনার জান্নাতুল বাকিত পুলিশরা তো এখন গল্লা দিকে ডর করছে ইটা গল্লা আমার জীবনে আমি দেখছি না। গল্লার মধ্যে জাহাজ আছে আমরা এমনি একটা প্লাস্টিকের গল্লা আছে তারপরে মানে গল্লা একটা ছবি আছে নানি গল্লার ওটা আছে ইনুর জান্নাতুল বাকির যেন গল্লা যেগুন পুলিশ করা তো ইগুনো মাইকর লাগান সাইজ আর ওজন মাইক্রোফোন আর এগুলো যে রুইল কন্যা রুইল লাকড়িরে গুলাই করে খাটিয়া দিছে আর ওটা এখন লটখাই সমরখেও রাত পুলিশের রাত জানতে চাইলাম হলো খাদিম হল আসন কিছু আসন মানুষ বাংলাদেশ কইলাম রবা ই জান্নাতুল বাকিত ইটা কি ই গল্লা এলান কি হইল জানো নানি আমরা কিছু বাইরা বাইরা রাষ্ট্রের মানুষ সকল আসন জান্নাতুল বাকিত গিয়া জাফটা মারে জান্নাতুল বাকির মাটি লইলেন পকেটে একটা লইলেন মানে ডুঙ্গা বলে থাকি তার লাগিলেন জান্নাতুল বাকির মাটি নিলে
আর যে জায়গা হে মরব মরার পরে কবর বুঝিন জন্নতুল বাকির মাটি দিলাইলে তার কবরের আযাব বুঝিন মাফ হয়ে যাব হে বুঝিন জন্নতর টুকরা শুই রইব বুঝাইছেন ও আকীদা আমরা জন্নতুল বাকির মাটি নেন কি গতিকে কোনছেন কয়েক লক্ষ আছে এক মুঠ করিলে আর বাকির মাটি রইব না এর লাগি সারা গল্লালেন কোনোদিন গেলে দেখবা ইগুন ওলা গুল ওলা গুলাই করে বানাইছে আর ইগুন দেখলে ডর ইগুন তো বাড়ি যেন খাইবা বুঝইতে পারতা মক্কাত একটা পুলিশের গল্লা নাই গেলে দেখবা মদিনাত গিয়া দেখি সুবহান আমি ডরাই গেছি তা গল্লা দেখি ডরাইয়া হাতারে খালি নামা না রাস্তা আছে ও না আমি আছি না তুমি ই হর ইমান গল্লা মানতে যাপটে মাটি লইলা আর নাও দেখো ছোট দলে কয় থাবিজও দিত বুঝাইছে এর লাগি আল্লাহর বান্দাগান খাকে শিফার জায়গা আছে ও জায়গার মাটি হইলো বেমারের শিফা বাজারে বিক্রি হয় আনিয়া মানছে খায় না কিন্তু কোন জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হলো রোজার মাটি খবজ পড়িয়া খালি দিতরা বিক্রি করডা গুনাহগার হইবা আল্লাহর বান্দাগান ওলির দরবারে যাও গিয়া জিয়ারত করো ইলা মাটি আল্লাহ কে ওয়াস্তে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করেন না জানি কোন জায়গা কলা চলে মাটি দুমছে দিতরা খালি খবজ পড়িয়া নেও ই ওলির খালি মাটি কোনো শিখা হয় খালি মাটি বেশি তো চার্জও আছে আবার কমসে কম 100 দেওয়া লাগে বুঝাইছে খাবার মাটি বেশি তার 100 টাকা লইতা খাদি মহিলা করিয়া হওয়ার আউরি নিখন চায় হযরত উমরে একটা বালতি পাত্র মাটিতে রাখছেন না কইছেন মাটি যদি বালতির তেল ইয়া মাটি জাগি ইগুন তোর দাবি ছুটাইতে লাগে কতটুক পরে করছেন হযরত উমরে